Help. Help. আমাদের অনিন্দিতাকে বলছি, তুমি ওনাকে নিয়ে গিয়ে বসবে। যদি সংবর্ধনা জানেন। দিগন্তদাকে অনুরোধ করবো একটুখানি দরজার বাইরে যেতে। আমাদের সবাই আমাদের একটা অনুষ্ঠান ছিল, যেটা সবাইকে একটা বাইরে দাঁড় করিয়ে রাখতে পারি না, যার জন্য একটু সামনের দিকে গিয়ে ছবিটা তুলতে, একটু সামনের পাশ থেকে গিয়ে তোলো ছবিটা, ওই পাশ থেকে দাঁড়াও জয়দাদি, একটু দাঁড়াও, আমি এই পাশে থেকে ফটোটা তুলবো, একটু দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গামছাটা একটু ধরবে, গামছাটা ট্যাগটা আসে নাই, ট্যাগটা তুমি উল্টা করে দিয়েছো, দেখো ট্যাগটা দিয়েছো, ঠিক আছে। হ্যাঁ এইদিকে তাকান। এখন এগিয়ে আসেন। সীমাদি তুমি একটু এইভাবে দিবে, হ্যাঁ সীমাদি, সীমাদি তুমি একটু এইভাবে ঘুরে দিবে, হ্যাঁ না না এই জায়গাটা একটু, হ্যাঁ তোমারটা আমি এদিকে এসে পড়েছিলাম, এদিকে ছিলাম না তো। হ্যাঁ চারটা উল্টা হয়েছে, দেখো এবং সুস্থতা কামনা করি। তোমারটা আমি তুলিনি, পিছন দিকে আসছিল, এটা এখন রেখে দাও। আমার একটা ফটো উঠলো না, এদিকে যে কেউ ছিল না, আমি ছিলাম না তো, আমাকে পরে বললো, আমি ডাকছিলাম এদিকে ব্যস্ত যে, আমি ভাবলাম যে সীমা অংশ ভিডিও পিছন দিক দিয়ে ভিডিও এইদিকে থেকে, হ্যাঁ এইদিকে থেকে তুলে ভালো হতো। হ্যাঁ সবাইকে দেওয়া হয়েছে। দাঁড়াও আসছে দিলীপ স্যার এদিকে আসো, এই যে অপরাজিতা এখন
আসেন একটু এইদিকে একটু ঘুরে দাঁড়ান। স্যার একটু এদিকে ঘুরে দাঁড়ান। না এরকম ব্যাস, হ্যাঁ 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 এখন পড়াও। স্যার এদিকে হয়নি ওপরে দিতে আছে। হ্যাঁ 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 জেঠু ফ্যানগুলো কি বন্ধ করে দিব? একটা মোম জ্বালিয়ে নিয়ে জ্বালালে একটা মোম জ্বালিয়ে নিলে হ্যাঁ হ্যাঁ হাতে লেগে সব দেখবেন হাতে লাগবে। ইউজ করবে না তেলটা আচ্ছা আমাদের ইসে কোথায় মোমটা নিয়ে আসে। মোম একটা হ্যাঁ হ্যাঁ এই হাত দিয়ে ঠিক করে না হাত দিয়ে ঠিক এটা তো ঢাকনি হয়ে প্রদীপটা দেখাও। হয়েছে কিন্তু আমার বয়স মনে হয় না এখন আমি কাছাকাছি আঙ্কেল এইভাবে একটু ঘুরে দাঁড়ান। আঙ্কেল এইভাবে একটু ঘুরে দাঁড়ান। এইভাবে একটু ঘুরে দাঁড়ান। এইভাবে একটু হ্যাঁ 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 এখন তুমি এই জমিদার দেওয়ার পরে আসবো কথা। এই তো গামছা জমিদার পরে আসবো। থালটা নিয়ে নেন, পুরো থালটা নিয়ে। একটু অনিনি দাদি তুমি একটু সাইড হয়ে নেবে, একটু বেঁকা হয়ে নাও। হ্যাঁ দেখতে ভালো লাগছে। হ্যাঁ আগে তুমি সেটা পরে নিতে। হ্যাঁ দাঁড়াও আগে দিয়ে দিই এটা। মোবাইলটা কাউকে দিয়ে নাও। আসো
এবং পিতামাতা যাদের সংসারে যাদের ঘরে আছে তারা সবাই নিশ্চয়ই ভীষণ গর্ব অনুভব করে। আমাদের মনে ভীষণই ভালো লেগেছে এই আজকের দিনের সাথে যে পিতামাতার একটা দিন জড়িত হয়ে গেছে। এই দিনটাকেও আজকে আমরা যাতে সাফল্য আবেদন করছি এখানে কিছু আপনাদের উদ্দেশ্যে। সে 6 জন ছিল আসতেও পারে দেখ প্রথমেই আমাদের তো দাদা যে ও আমার অপেক্ষা সকল ভাইকে যথাযথ সারি সত্তর ভালো আমাদের ছিল আজকে সুন্দর সকাল। আলাপ পরিচয় হবে এখানে, আসুন আমরা আছি। না অন ছিল, অন করা ছিল অন করা ছিল না। হ্যাঁ এখানে টাইম অফ ছিল না, অফ ছিল। এ মা আমি এটা অন করা ছিল না। টাইমিং ছিল আছে সকলের করে আছে যারা আসে নাই যাহারা আসিবে আর যারা আসিয়াছে যারা আসে নাই যাহারা আসিবে আর যারা আসিয়াছে সকলের তোর আছে মোর আশীর্বাদ আর ভালোবাসা সকলের তোরে আছে সকলের তোরে আছে। এবার জগৎটা কিছু বলবেন। আমি বসে বসে বলছি এখানে। আমি প্রথমেই আমার অনেক শিক্ষক এখানে উপস্থিত আছেন, তাদের সকলের পায়ে আমার প্রণাম জানিয়ে আজকে আমি কিছু বলবো বলে ঠিক করেছি। এখানে আমাদের রাধামোদর স্যার আছেন, গপ্প স্যার আছেন, নোদ স্যার আছেন, আমার ওই দিলীপ স্যার আছেন, তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। আজকে তাদেরকে যে এখানে নিয়ে এসে অন্বেষা ক্লাব যে সম্মান জানিয়েছে, তার সাথে সাথে যে আমাকেও যুক্ত করেছে, তার জন্য আমি নিজে যুক্ত, আমি গর্বিত। আমি এই মঞ্চে এই প্রেক্ষাগৃহে অনেক ছোটবেলা থেকেই নানা রকম নাটক করি, নানা অনুষ্ঠান করি, নানা অনেকে অনেকভাবে আমাকে সম্মান জানায়, কিন্তু আজকে আমি জানি না আমি কতটুকু এর জন্য প্রাপ্ত, কিন্তু তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ফিউচারে আপনারা এরকম কাজ করতে থাকবেন এবং আমরা আবার আপনাকে অ্যাসিওর করছি আপনাদের সবাইকে যে আমরা এরকম যতটুকু পারবো আমরা আপনাদের সাথে থাকবো এবং সহায় করবো। তোমাদের এই প্রতিশ্রুতি আমাদের অন্বেষার চলার পথে পাথর হয়ে থাকবে। আর যে কথাটা বললো পুরুষের পেছনে আছে নারীরা, এতে নজরুলের একটা কবিতা, একটা কথা খুব মনে পড়ে গেল। কোনো এককালে হয়নি জয়ী পুরুষের তরবার, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই নারীর উপর যেন আমরা সবাইকে শক্তি সাহস দিয়ে যেতে পারি, নারীর সম্মান যেন আমরা রক্ষা করতে পারি। আপনাদের কাছে এই আশীর্বাদ চাই। এরপরে স্যার ঠিক আছে।
আজকের সভায় যারা উপস্থিত আছেন, যারা আমার সিনিয়র জ্যেষ্ঠ, তাদের সবাইকে আমি প্রণাম জানাই। আমার সহকর্মী আছে, তাদের আমার ভালোবাসা। আপনি মাথাটা ঘুরে দিলেন। প্রদীপ কোথায়? প্রদীপ নেই। ধরো এদিকে দাঁড়ান না। এই যে আপনি আসেন। ঠিক আছে। না বসো না, ওই পাশে। সাহায্য পাই। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কেঁদে কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি ধরতে। আজকে আমরা যারা এখানে জড়ো হয়েছি কয়েকজন ছাড়া তাদের একটা যোগ্যতা আছে বলেই আমরা এখানে জয়েন করতে পেরেছি। সেই যোগ্যতাটা কি? 70 বছর পার হয়েছে। আগে থেকে জানা যেটা কাজকে সুতরাং সে হিসাবে অঙ্কর কাজ সে অঙ্কটা কি তখন অঙ্কর কাজ লোক পয়সা কি হয়নি কথাটা হয়েছে। হ্যাঁ, তো সেদিকে মাইন্ড ঠিক আছে আমার কথাটা না তো ইসিজি করতেছে। খুব বসে গেছে। তারপরে আরেক বলতেটা আচ্ছা বান্দরবন কি থাকা হচ্ছে যে আমি গুরুত্ব নাম তো পড়ব 100 টাকা কি দাম লাগে করি 2 লক্ষ পড়াগুলা লাগে পড়াগুলা লাগছে যার রুহে এসে উঠে আর না। শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই অর্পণ করি। আমি অনেক জায়গায় অনেক সংগঠন দেখছি, কিন্তু
এখানে ধর্মীয়ভাবে প্রদীপ জ্বালানো এবং চন্দনের ফুটা দিয়ে যে অভ্যর্থনা করা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। আমি এইভাবে অভ্যর্থনা কোনোদিনও কামনাই করিনি, কিন্তু আমার ভাগ্যে শেষ বয়সে সেটাও জুটল। তাই আমি সকলকে অন্বেষা গ্রুপের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ সমস্ত কিছু অর্পণ করে আমার কথা আরম্ভ করি। ওই একটা ডাক দিয়ে আসুন, একটা ডাক দিয়ে আসুন। ধন্যবাদ দাদা, আপনাদের এই কথা আমাদের অনুপ্রাণিত করবে। আচ্ছা, কি বুঝে কাকে বলে চেক আপ করার কথা, কেউ চেক আপ করবেন একসঙ্গে? হ্যাঁ, আচ্ছা, গান ট্রেনে যে ভিক্ষাটা কিভাবে গানগুলো করে সেটা একটু अरे बात सोई शाम तुझको अल्लाह रखे बात हो गई शाम तुझको अल्लाह रखे। তারপর আমি একটা কথা বলি, আমাদের কেউ মানে স্কুলের একটা ঘটনা, কেউ কিন্তু অন্যদিন মনে করবেন না। আমাদের এখানে একজন ছিল লোক, ও নাক দিয়ে কথা বলতো আর একটা পা কাঠের ছিল। সে একটা গল্প করছে আমার বন্ধুদেরকে, আমি না কলকাতায় গেছিলাম বুঝলি, সারা দিকে এদিকটা গাড়ি ঘুষ, ওদিকটা গাড়ি ঘুষ করে যায়। আমার তো সেটা ভয় লেগে গেল, একটু আগার বলে আমি পা পিছলে পড়ে গেলাম। পা পিছলে পড়ার পরে একটা গাড়ি আমার মাথার উপর পায়ের উপর দিয়ে চলে গেল। আমি একটু পরে কি করলাম জানি, উঠে দাঁড়ায় আসতে করে প্যান্টটা খাড়া দিয়ে হাঁটা আরম্ভ করলাম। আশেপাশের সব লোক বলে সাবাস সাবাস পালোয়ান। আরে ওরা জানেন নাকি যে আমার কাঠের পা। দারুণ দারুণ। অনেকে আমাকে প্রাণীর ডাক দিতে বলছে, এটা আমি অনেক ছোট বয়সে করতাম। দেখুন, আপনাদের পুরনো দিনের স্মৃতি আমরা ফিরিয়ে আনছি। আমাদের এটা সৌভাগ্য, আপনাদের পুরনো স্মৃতি ফিরিয়ে নিয়ে যেতে পারছি। তাই আমাকে কে বললো ডাক, আমি বললাম কয়েকটা পাখি শিয়ালের ডাক দাও। শিয়াল ডাক। আচ্ছা, আমরা মানুষ, আমরা প্রাণীর ভাষা বুঝি না, কিন্তু আমি বুঝি। এই কুকুরের নানা ভাষা আছে জানেন, কেউ বুঝে না, আমি বুঝি। যেমন কুকুরের বাচ্চা কি করে ডাকে, এইটা কি? কুকুর যখন পেট ভরে খায়, আমরা পেট ভরে খাওয়ার পরে কি করি, কুকুরও কিন্তু এইভাবে ঠিক দেয়। কিভাবে দেয়, খাওয়ার পর। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, আপনারা কেউ দেখছেন কিনা অ্যাক্সিডেন্ট হওয়া কুকুরের? কুকুরের যখন অ্যাক্সিডেন্ট হয়, পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার পরে কিন্তু ও উঠে দাঁড়ায়, তারপরে আস্তে 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 বেঁকা সেটা গাড়ি উঠলো। আগের দিনের গানের বৈশিষ্ট্যটা কি? আগের দিনে যে যত গলা কাঁপাইতে পারে আর যে যত ভারী গলা করতে পারে, সে তত বড় গায়ক। যেমন সাইকেল খুব বড় গায়ক, কেন? এই ছিল গলা কাঁপানো। বাংলাতেও ছিল, বাংলাতে যেমন
এখন বয়স হয়ে যাওয়াতে গলায় একটু কম জমে, বুঝলেন না, তাই সব অ্যাকুরেট পান না। তো আমি যথার্থন করা প্রদান করে যাচ্ছি। একটা পাখির ডাক দিয়েছে না, একটা পাখির ডাক, এই যে ময়নার ডাকটা হবে না। ফটো তোলো, তুলবো সবাই আসে দেখুন। ওই যে গাছটা। হ্যাঁ হ্যাঁ সীমাদি আমরা পরে দাঁড়াও। এটা অন করলো তো, এটা জাস্ট একটা ফটো, এটা ক্লিক করবো, ফটো উঠবে। ও আচ্ছা। যাও যাও। তুমি যাও, ওখানে একা যাও, সামনের থেকে তোমাকে একটু তুলে দিই, সামনের থেকে তুলে দিই একটু। মনটা থেকে সুন্দর হয়, ফটো সুন্দর হয়। মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা দাও। কে করতো? আমরা উপরে যে আমি যখন আমি আসি করতে লাগি যে মাস ধরে এনেছেন, তোমার তো মানে এক্সপ্রেশনটা হলো টেংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেচ কেচায়, আবার শিঙ্গি মাছটা মাছে কাটা পোড়াল যায় জলিয়া রে, এই মাছ ধরি ছোড় শিখিয়া ও দরদি, এই মাছ ধরি ছোড় শিখিয়া। টেংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেচ কেচায়, টেংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেচ কেচায়, আবার শিঙ্গি মাছটা মাছে কাটা পোড়ান যায় জলিয়া রে, এই মাছ ধরে ছোড় শিখিয়া ও দরদি, কি মাছ ধরে ছোড় শিখিয়া। পুঁটি মাছের পোড়ানে যায়, ভেদা মাছে কাঁদা খায়, পুঁটি মাছের পোড়ানে যায়, ভেদা মাছের কাঁটা খায়, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া। আমার গুরু বলে মন্দ নয়, চেং ধরেছি গোটা ছয়,
ধরেছি কুটা ছয়, আমি ঝোল খাবো আলু বেগুন দিয়া রে। কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া। টেংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেচকে যায়। টেংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেচকে যায়। আবার শিঙ্গি মাছটা মারছে কাটা পোড়ান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া। ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি খাবার। অনেক আছে, অনেক আছে, সব অনেক করে। এরকম না, লম্বা করে পড়ো, লাগলে একটু ঘুরিয়ে নিবা, ফটো তোলো না। একটা বলগুলো নিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আবার মাথায় রেখো। একটু বাকি তো একটা গেছে, একটা গেছে, কার গেছে সম্ভব বিকল দুজন পেয়েছে, তিনজন পেয়েছে। ভেরি গুড, ভেরি গুড। পাঁচটা হয়ে গেলে, পাঁচটা হয়ে গেলে শেষ। হ্যাঁ হ্যাঁ, সবার শেষ। এখন তবু আমরা দেখে নিচ্ছি। Ready? Start. 1, 2, 3, start. দেখছো? দেখে রাখো। দুটো। ওরে বাপরে। আরে বাপরে। এই তো, ready, ready. দুটো। Stop. Start. Start. Oh no, stop. পুরো দেখ, কাকড়ে দেখ। কাকিমা শিখিয়ে দাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও। চাল দেখে চাল দেখে আল্লাহ হবে না। বাবা একটা ভালো আইডিয়া নেই, এই বাটি উঠা সব এখানে রাখলে ভালো বুদ্ধি লাগাইছে। কাকু কাকিমা শিখিয়ে দিতে সকালে, না? সব ও শিখায় আর চাল করছে তো কাকু, চাল না। হ্যাঁ, চাল চালু হবে না, চালও কাউন্ট হবে, তাহলে মাইনাস হবে, যে কোনো চালটা মাইনাস। স্টপ। ঘরে কাজ করায়। চাল না উঠে যাবে স্যার। হ্যাঁ, আপনি এরকম না করে এরকম এরকম খান, তাড়াতাড়ি উঠবে। বাড়িতে কোনোদিন করি নাই তো।
তুমি যদি বেশি করো তাহলে আমরা ভিডিও বাড়িতে করবো। তুমি কম করবা তাহলে আমার সম্মান বাড়বে। আগের জন্য কবুতর ছিল। এইটাই আসলে অ্যাকচুয়ালি এইটাই ধর কাকু যেরকম খেলছে না ওইটাই নিয়ম। নিয়ম এইটাই একটা একটা করে। হ্যাঁ এখন ওদিকে সময় না এই যে এখান থেকে আসতে হ্যাঁ স্টপ। চাল কি বার করে দিতে হবে? চাল কি বার করে দিতে হবে? চাল থাকলে হবে না। স্টার্ট করছো? হ্যাঁ স্টার্ট এই যে হয়ে গেছে আমার ক্যামেরাতে এই যে চলছে আমার চলছে টাইমটা এই যে 30 সেকেন্ডস। বাহ